ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ হলে বাংলাদেশের উপর কয়েকটি বড় অর্থনৈতিক চাপ সৃষ্টি হবে। প্রথমত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে পারে। দ্বিতীয়ত, আমদানি রপ্তানি ব্যয় বাড়বে এবং গার্মেন্টস সহ রপ্তানি খাতে চাপ তৈরি হবে। তৃতীয়ত, মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের উপর অনিশ্চয়তা তৈরি হলে রেমিটেন্স কমে যেতে পারে। সব মিলিয়ে এর প্রভাব পড়বে দামের উপর, বাংলাদেশের মুদ্রাস্ফীতি বাড়বে, অর্থনীতির উপর চাপ পড়বে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা আরও ব্যয়বহুল হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাংলাদেশে অলরেডি তেলের ঘাটতির বিষয়টা বিশেষ করে ফুটে উঠেছে। দেখলাম যে মোটরসাইকেল, অনেক জায়গায় মোটরসাইকেল আরও এদের তেল দেওয়া হচ্ছে না। এরপর হলো যে মনে করেন যে লেগুনা টাইপের যে গাড়িগুলো আছে এগুলো দেখলাম অনেক রুটে বন্ধ হয়ে গেছে। এরপর বর্তমানে হলো ঈদের সময়, এ সময় হলো অনেক মানুষ ঢাকা থেকে বিভিন্ন দেশে তাদের বাড়ির উদ্দেশ্যে চলে যায়। ঈদের ছুটির কারণে বিভিন্ন বাস যাত্রী বা যেসব যানবাহনে তেল দিয়ে চলাচল করে সেসব তেলের সংকটের কারণে টিকিটের দামগুলো বেড়ে যেতে পারে, এতে মানুষের ভোগান্তি আরও বেড়ে যেতে পারে। এছাড়া এমনি অর্থনৈতিক প্রণালী, যেমন হরমুজ প্রণালী বন্ধের ফলে বাংলাদেশের যে ট্রেড রুট, এখান থেকে যে তেল আমদানি বা বাংলাদেশ থেকে যেগুলো রপ্তানি হতো সেগুলো আর কি রপ্তানি বন্ধ হয়ে যাবে। এর কারণে আর্থিকভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হতে। যেমন এখন আমাদের বাংলাদেশ যে প্রভাব পড়তেছে দেখতেছি, আজকেও দেখলাম যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘোরার জন্য আছি এবং হাতিবাড়ি কবর যত্ন আছি। দেখছিলাম যে তেলের ফার্মগুলো যেগুলো আছে জ্বালানি, ওগুলোতে অনেকই তেল শর্ট পড়তেছে। আমরা দেখতেছি বাংলাদেশে এটা একটা প্রভাব পড়তেছে, অনেক বাইক তারপরে বিভিন্ন গাড়িওয়ালারা তেল পাচ্ছে না। এটা আমাদের বাংলার জন্য একটা প্রভাব পড়তেছে। অর্থনৈতিকভাবে যেমন ক্ষতির হতে পারে, যেমন এখন যেমন জ্বালানি নাই, যেটা যেটা আমাদের বাংলাদেশের জন্য অতি প্রয়োজন। যেমন জ্বালানি ছাড়া আমাদের বাংলাদেশের যেমন বাইকরা, যেমন বিভিন্ন গাড়িওয়ালারা যেমন চলতে পারতেছে না। এটা আমাদের জন্য একটা অর্থনৈতিকভাবে